নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজ একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। আজকের বারটা রবিবার আর আজ এক বিশেষ দিন আমাদের দেশে, সেটা হলো আজকের জামাই ষষ্ঠী। আর এই বিদেশ জীবন কাটাতে কাটাতে আমাদের আর কখনোই বিয়ের পর থেকে জামাই ষষ্ঠী খাওয়া হয়ে ওঠেনি। তাই আমার মায়ের একমাত্র জামাইকে আমি নিজের থেকেই চেষ্টা করব নতুনত্ব কিছু রান্না করে খাওয়ানোর। আজকে দুটো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তবে দুটো পার্টে ভাগ করে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। প্রথমে চলুন আপনাদের সাথে একটি ছবি শেয়ার করেছিলাম কারি পাতা মশলা চিকেন, সেটা প্রথমে বানিয়ে নিই। প্রথমেই আগে মশলা চিকেন যেহেতু, তাই একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য কী নিয়েছি দেখে নিই। গোটা ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, দুটো বড় এলাচ, দুটো স্টার আনিস, একটু জয়িত্রী। শুকনো খোলায় ভেজে নেওয়ার দরকার নেই, ডিরেক্ট একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম পাউডারের মতো গুঁড়ো করে নেবেন। 700 গ্রাম চিকেন এখানে বানাবো, তার জন্য আমি একটা গোটা পেঁয়াজকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। কারি পাতা মশলা চিকেন যখন, এর মধ্যে কারি পাতার একটা স্ট্রং ফ্লেভার থাকবে, তাই প্রথমে সাদা তেলের মধ্যে 1 মুঠো শুকনো কারি পাতা দিয়েছি। এখানে আমার কাছে কোনো গাছ বা কাঁচা পাতার উপায় নেই, তাই দিয়েছি। আপনাদের কাছে কাঁচা পাতা থাকলে সেটা দেবেন, আরও ভালো ফ্লেভার হবে। এবারে কেটে রাখা পেঁয়াজ, ওপর থেকে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর ওই কাশ্মীরি শুকনো লঙ্কাগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনের ওপর থেকে একটু ভালো রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব একটু কাঁচা গন্ধটা চলে গেছে, তখন উপর থেকে নুন আর ওই যে গুঁড়িয়ে রাখা মশলাটা, ওই ম্যাজিক মশলাটা দেবো প্রায় 1.5 চামচের মতন। এবারে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। চিকেনটা প্রায় 70% কুক হয়ে একটা ভালো গন্ধ ছাড়লে অল্প গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কারি পাতা মশলা চিকেন তৈরি। এর সাথে আমি একটা ফ্লেভার রাইস সার্ভ করেছিলাম, সেটা আনছি পরের ভিডিওতে।